নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে আওয়ামী লীগ। সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর নাটকীয় গ্রেপ্তার এবং জামিনে মুক্তির ঘটনায় অনেকে মনে করছেন সরকারের পক্ষ থেকেই ক্লিন ইমেজের আওয়ামী লীগকে সক্রিয় করার চেষ্টা চলছে। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলের নামে মিছিল মিটিং করতে না পারলেও অন্যভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। একই সাথে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়ে আইনি প্রক্রিয়ায় ফিরে আসার চেষ্টাও চলছে। মনে থাকার কথা, 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরের দিনই দেশের অন্তত 15টি জেলা উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা হয়। কোথাও তালা ভেঙে, কোথাও পতাকা উড়িয়ে, স্লোগান দিয়ে, এমনকি বিএনপি নেতাদের উপস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ অফিস খোলা হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, মাগুরা, দিনাজপুর, খুলনা, চট্টগ্রাম, এমনকি ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় খোলার চেষ্টাও হয়েছে। ফেব্রুয়ারি থেকে এই এপ্রিল পর্যন্ত সংখ্যাটি আরও বেড়েছে। বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের নামে পোস্টার ব্যানারও দেখা যাচ্ছে। অনেকে এটাকে বলছেন গ্রাসরুট রিভাইভাল, অর্থাৎ দল নিষিদ্ধ থাকা সত্ত্বেও তৃণমূল কর্মীরা পরিবেশ যাচাই করছে। ভারতে অবস্থানরত দলের সভানেত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, জেলে যাওয়ার ঝুঁকি নিয়েও নেতাকর্মীদের দেশে ফিরে যেতে হবে। সরকারও আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। তবে আওয়ামী লীগ নেতারা এই মুহূর্তেই দেশে ফিরতে আগ্রহী নয়। তবে ভারতের থেকেই এলাকায় দল সংগঠিত করার বিষয়ে তারা বেশি আগ্রহী। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করবেন। তারা চান অনলাইন অ্যাক্টিভিটি করতে এবং দেশের ভেতরে যারা দল সংগঠনে কাজ করবে তাদেরকে অর্থায়ন করতে। অর্থায়নের প্রশ্নেই নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো আবার চালু করতে চান আওয়ামী লীগকে অর্থায়নকারী ব্যবসায়ীরা। এর মধ্যেই এস আলম গ্রুপের একটি প্রতিষ্ঠান ফার্স্ট কমিউনিকেশন লিমিটেডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিটিআরসি। শুধু তাই নয়, ব্যাংক রেজুলেশন বিলের মাধ্যমে একীভূত হওয়া 5টি ব্যাংক আবারও এস আলম গ্রুপের হাতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় অর্থায়নের পথও ধীরে ধীরে খুলছে। সামাজিক মাধ্যমে অনেকেই এটাকে বলছেন পুনর্বাসনের গ্রিন সিগন্যাল। তবে আওয়ামী লীগের এই পুনর্বাসন প্রক্রিয়ায় শেখ হাসিনার সায় আছে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে গত মাসে ভার্চুয়াল আলোচনায় শেখ হাসিনা দেশের ভেতরে দলের নেতাকর্মী সমর্থক যারা আছেন তাদেরকে নিজ নিজ জায়গা থেকে দলকে সংগঠনের আহ্বান জানিয়েছেন। বিশেষ করে পেশাজীবী সংগঠনের নির্বাচন সহ সব ধরনের নির্বাচনে অংশ নিতে, এমনকি দলের নাম ব্যবহার করা সম্ভব না হলে অন্য কোনো নামে হলেও সক্রিয় থাকতে বলেছেন। শেখ হাসিনার এই নির্দেশনা অনুসারেই শিরীন শারমিন চৌধুরী বা সাবের হোসেন চৌধুরীরা দলের হাল ধরতে এগিয়ে এসেছেন বলে অনেকে মনে করছেন। এর মধ্যে আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিটি অনেক বেড়েছে। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজগুলোতে সাইবার আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের ফিরে আসার আলোচনাটা আরও জোরালো হয়েছে সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং মুক্তির পর। নিজের বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় তাকে, কোনো রিমান্ডে নেওয়া হয়নি। গ্রেপ্তারের 4 দিনের মধ্যেই আবার জামিনে মুক্তি। পুরো বিষয়টি অনেক আলোচনার জন্ম দিয়েছে। ডক্টর ইউনূসের আমলেও শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, ফজলে নূর তাপস এবং মাশরাফি বিন মুর্তজার মতো নেতাদের নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের কথাও শোনা গিয়েছিল। বিশেষ করে শেখ হাসিনার বিচার পর্বে ফজলে নূর তাপসের সাথে শেখ হাসিনার একটি কথোপকথনের অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যা শেখ হাসিনার বিচারের ডিজিটাল এভিডেন্স হিসেবে হাজির করা হয়। এই ক্লিপের উৎস নিয়ে আলোচনায় তাপসকে সামনে রেখে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা শোনা যায়। তবে সে সময় বিষয়টি আর এগোয়নি। উল্টো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেয় ইউনূস সরকার। এখন শিরীন শারমিন চৌধুরীর জামিনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনৈতিকভাবে এগিয়েছে জামায়াত এবং এনসিপি। তবে তারা যেন আরও বেড়ে উঠতে না পারে সেজন্য আওয়ামী লীগকে মাঠে রাখতে চায় বিএনপি। তবে সে সময় এখনো আসেনি। স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ হলে, একই সাথে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া মামলাগুলোর রায় হওয়ার পরেই আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা চিন্তা করবে বিএনপি। কিন্তু তার আগ পর্যন্ত আওয়ামী লীগের অনুসারীরা যাতে রাজনৈতিক চর্চা করতে পারেন সেজন্য সরকারের সাথে সমঝোতায় এই বিকল্প ব্যবস্থা হচ্ছে বলে আলোচনা।